এরা কবে রাজনীতি এসছে? এর শুরু কি? এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো, তারপর 2011 থেকে চলে এলো। একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল বা আমাদের বলেছিল সেই সময় যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল। সেই সিনিয়র এমপি বলেছে না, ওকে চলবে না। তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল, তাকে অ্যাকসেপ্ট করেছে, সে এখন মন্ত্রী। ঠিক আছে, গত 5ই জুন দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জে কি ওখানে যে মিটিং করতে, সেদিনকে আমি বিধানসভায় গেছি। আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বলল, ববির ঘরে বসে তখন আমি, যে এরকম মহুয়া মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট, আইপ্যাক কে বলে দিয়েছে কল্যাণ ব্যানার্জির এখানে ঢোকা চলবে না। ঠিক আছে, উনি বাইরে ফরেন কান্ট্রিতে বসে বসে সব কন্ট্রোল করছেন। তারপরে আইপ্যাক বলেছে কল্যাণ ব্যানার্জিকে আনা যাবে না, যেহেতু আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন, ওরা বলছে যে আপনি বারণ করেছেন। তখন দিদি প্রতীকজনকে ফোন করে, প্রতীকজন বলছে যে মহুয়া মৈত্র বিং এ প্রেসিডেন্ট, উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ব্যানার্জি যাতে না যায়। এসব 2011 পর এসছে, 2016-তে এমএলএ হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে, এবং তারপর এমপি হয়েছে, এবং এমপিশিপটাকে পুরো ভেঙে খাচ্ছে। এর কাছে আমি নারী বিদ্বেষী শুনতে হবে না, যে নিজে না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে, এই বয়সে এসে 65 বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কসবা কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে গৃহযুদ্ধ শুরু হয়েছে গতকাল থেকে। এই ঘটনার সূত্রপাত 25 তারিখ একটি ল কলেজের মধ্যে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের একজন নেতা ছিলেন মনোজিৎ মিশ্র। তিনি একজন ওই কলেজের বর্তমান ছাত্রের সঙ্গে যে পাশবিক অত্যাচার করেছেন, কলকাতা পুলিশ ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে, এবং মনোজিৎ মিশ্রর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য তৃণমূল কংগ্রেস প্রথম সারির নেতারা সকলেই মুখ খুলেছেন। সেই জায়গাতে হঠাৎ করে গতকাল একটি সমাজ মাধ্যমে টুইট আসে, সেখানে মহুয়া মৈত্র একটি টুইট করেন নারী বিদ্বেষী বলেন মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কারণ এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্র কসবা কাণ্ড নিয়ে যেসব মন্তব্য করেছিলেন তার দল কখনোই মান্যতা দেয় না। যে বক্তব্য রেখেছিলেন তাতে দলের ভাবমূর্তি নষ্ট হওয়াই স্বাভাবিক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রক্ষকই ভক্ষক। তিনিও তো তৃণমূল কংগ্রেসের নেতা, তিনিও তো পেশায় আইনজীবী। এই মনোজিৎ মিশ্র শোনা যাচ্ছে তিনি নাকি পেশায় আইনজীবী ছিলেন। রক্ষকই ভক্ষক বলতে তিনি দলের নেতৃত্বকে হঠাৎ করে কেন আক্রমণ করলেন? মনোজিৎ মিশ্র তিনি 22 সালে তৃণমূল ছাত্র পরিষদ করতেন, তারপর তৃণমূল করেনি কিনা তা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। তাকে নিয়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে রক্ষকই ভক্ষক বলে আক্রমণ করেছেন তাতে তৃণমূল নেতৃত্ব ক্ষুব্ধ হওয়ার কথা। তবে তাকে এখনো শোকজ করা হয়নি। অন্যদিকে মদন মিত্র ওই মহিলার বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছিলেন যা অত্যন্ত দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার পক্ষে যথেষ্ট। দল সঙ্গে সঙ্গেই তাকে শোকজ করেছে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাকে 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে যে বক্তব্য রাখলেন, তিনি মহুয়া মৈত্রকে যে ভাষায় আক্রমণ করলেন তাতে তৃণমূল কংগ্রেস ঘরে বাইরে যথেষ্ট বিপদে পড়তে চলেছেন। আগে মহুয়া মৈত্রের টুইটটা দেখাবো আপনাদের, তারপর
আপনাদের মদন মিত্রকে যে শোকজ করা হয়েছে সেটা আপনারা দেখুন, তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আপনার মদন মিত্রকে যে শোকজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটাও দেখলেন। তার পাশাপাশি মহামৈত্রের টুইট, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন নেতৃত্ব মদন মিত্রকে তিনি যেভাবে নারী বিদ্বেষী বলেছেন তা নিয়ে কিন্তু তীব্র কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহুয়া মৈত্রের লড়াই কিন্তু বহু পুরনো। এর আগেও তারা লোকসভার অভ্যন্তরে, লোকসভার বাইরে বিভিন্ন কর্মসূচিতে একে অপরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। সেই মহুয়া মৈত্রকে তীব্র নারী বিদ্বেষী বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, সেগুলো সংবাদ মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখেছেন। তা নিয়ে আমি আর কোনো মন্তব্য করব না। আপনাদের আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে যে ভাষায় মহুয়া মৈত্রকে আক্রমণ করেছেন, দল কি তাহলে চুপ থাকবে? আপনারা প্রথমে সেই বক্তব্যটা শুনুন। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এরা কবে রাজনীতি এসছে? এর শুরু কি? এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো? তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই। আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে, আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে, 30 বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায়, তখন তারা কি বলবে? আমি নারী বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন? 40 বছর বিয়ে হয়ে গেছে, ডিভোর্স করিয়ে সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে? তার ছেলে পুলে আছে। সি ইজ এ গ্রিডি লেডি। নারী বিদ্বেষী আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। আপনারা মহুয়া মৈত্রের টুইটটা দেখেছেন। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রকে আক্রমণ করে টুইটটা করেছিলেন। তৃণমূল কংগ্রেসের একটা শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে। তার এই শৃঙ্খলা রক্ষা কমিটি কি ব্যবস্থা নেবেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং মদন মিত্রদের বিরুদ্ধে? এরা তো কেউ গতকাল রাজনীতিতে আসেননি বা ছাত্র অবস্থাতেও নেই, সকলেই বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু হঠাৎ করে ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিক জমি ফেরত দেওয়ার জন্যই কি তারা এই বক্তব্যগুলো রাখছেন? পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির অবস্থা অত্যন্ত খারাপ। সেই জায়গাতে এই ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিক জমি কি খুঁজে দিতে চাইছেন তৃণমূল কংগ্রেসের এই বর্ষিয়ান নেতারা? তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ বঙ্গ বিজেপি ক্ষয়িষ্ণু অবস্থা রয়েছেন, কোনো মতেই তারা ঘুরে দাঁড়াতে পারছেন না, ভেন্টিলেশনে রয়েছেন। যে কোনো সময় বঙ্গ বিজেপি কোমায় চলে যেতে পারে। তাদের নির্বাচনী প্রক্রিয়া চলছে, কে রাজ্য সভাপতি হবে তারা লড়াই করছেন। সেই সময় বঙ্গ বিজেপিকে রাজনৈতিক অক্সিজেন দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই নেতারা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কেন মহুয়া মৈত্রকে এইভাবে আক্রমণ করলেন তা নিয়েও তৃণমূল কংগ্রেস কাটাছাড়া শুরু করেছে। অন্যদিকে মদন মিত্র, তিনি যে ভাষায়
আক্রমণ করেছেন ওই মহিলাকে, তা কোনো মতেই কিন্তু মেনে নেওয়া সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস তার কাছে কারণ দর্শাতে চিঠি পাঠিয়েছেন। মদন মিত্র এর আগে একাধিকবার দলের কাছে ক্ষমা চেয়েছেন, এবারও তিনি হয়তো ক্ষমা চেয়ে পার পেয়ে যাবেন। কিন্তু হঠাৎ কি কারণে যখন বাংলার বিজেপি রাজনৈতিক কোমায় চলে যেতে চলেছে, তখন তাদেরকে এই রাজনৈতিক অক্সিজেন কেন তৃণমূল কংগ্রেস নেতারা দিচ্ছেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি এই 3 নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন।